জিবরাইল এসে বলছে কোথায় যা কেন জানাজা পড়া মাসআল তাক আমাদের মনে হয় আমার কাছে নামাজ পড়ছে কখন দেখি সেই তো রাতের আধারে কাফেরদের সাথে হাত মিলিয়েছিল বলেন কাফেরদের সাথে রাতের আধারে হাত মিলাইছে বলছে আমি মুহাম্মদের সাথে আছি আমি তোমাদের সাথে আছি এদেরকে কি বলা হয় কোরআনে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আমি মুনাফিকদের জন্য আসফালি মিনান নার জাহান্নাম সাতটা জাহান্নামের সবচেয়ে নিচে হচ্ছে এই আসফালি মিনান নার সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম বলেন তো জান্নাত উপরে না নিচে জান্নাত উপরে না নিচে উপরে জান্নাত কোথায় উপরে বলেন জান্নাত কোথায় উপরে জান্নাত কোথায় উপরে আসমানের উপরে জান্নাত আল্লাহু আকবার আসমানের উপরে হচ্ছে জান্নাত আর জমিনের নিচে হচ্ছে জাহান্নাম সাতটা জমিনের নিচে জাহান্নাম এইজন্য নিচে যত যাবে তত বড় মানুষ যখন মারা যায় মাটির ভিতরে গিয়ে কুইসা ভাঙ হয়ে যাচ্ছে কথা ঠিক কারণ যত নিচে যাবে আল্লাহ পাক কিভাবে মানুষকে বাঁচিয়ে সাথে মাটি আল্লাহ তাআলা রাখছে মাটির নিচে সাগর পানি দিয়ে এই পৃথিবীটাকে পৃথিবীকে সাগর উপর বসে রাখছে যদি নিচে পানি না থাকে উপর গোফলে লাগিয়ে থাকে কথা বুঝতে পারছেন বেশ পানি উপরে মাটি রেখে রাখছে আল্লাহ এই পানির নিচে জাহান্নাম জাহান্নামের শক্তিকে দুর্বল করে রাখছে আগুন নিভাই দিয়া পানি দিয়া বলে বলেন পানি দিয়া জাহান্নামের উপর পানি দিয়া রাখছে আল্লাহ সাগর দিয়া এইজন্য দেখেন এই যে বিভিন্ন বহির্বিশ্বে ইতালি বিভিন্ন জায়গায় পানি থেকে যে বিঘাতে কদিন আগে দাবান হয়েছে আগুন বের হয়েছে নদী থেকে পানি দিয়ে আগুন নিভায় আর পানি থেকে যদি আগুন লাগে ওই আগুন দিয়ে দিবে কি কথা ঠিক আল্লাহ পাক বলে কথা ঠিক না এইজন্য ভাই আমার মুসলমানদের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা মুসলমানদের কাটারে ওখানে খাও কাফেরদের সাথে আছে এদের কি সিনার দরকার আছে আর জোরে আছে নবী এদেরকে চিনতে পারে নাই আমনে আমসে বুঝি এদেরকে নবী মানে বোঝার একটা উপায় একটা সহজ রাস্তা দেখবেন যারা মুসলিম দাবিদার মুসলমান দাবিদার নামাজ রোজা করার পরেও যারা বর্তমান বিশ্বে কাফিরদের সমর্থন দিচ্ছে বিদাতদের সমর্থন দিচ্ছে মুসলমানদের মারামারি করে যারা ষড়যন্ত্র করছে এরাই হচ্ছে মুনাফিক কথা ঠিক আজকে পাকিস্তান ভারত যুদ্ধ চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে বাইরে আমার কত মুনাফিক আমরা দেখতেছি কি কথা ঠিক আপনি দেখেন ভারতে যে মুসলমানরা আছে সেই মুসলমানরা কি শান্তিতে আছে আপনারা বলেন শান্তিতে আছে না শান্তিতে থাকতে দিয়েছে বড় ভাই আল্লাহ লাগে দখল করে ফেলছে মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে ঘরে আমার জাতি মুসলিম ভাইদেরকে নিয়ে যাচ্ছে সেরা করার জন্য প্রতিদায় তাদেরকে ভক্ত করা হচ্ছে ভারত যখন সর্বপ্রথম মিসাইল আল্লাহ আক্রমণ করল সেই মিসাইল আক্রমণটা কোথায় করেছে কথা বলে মসজিদে করেছে এটা দ্বারা কি হয়েছে মসজিদে আক্রমণ করেছে মসজিদে আক্রমণ করা মানে ধর্মের উপর আক্রমণ করা আর ওরা জানে না যে মুসলমানরা ধর্মের প্রতি দুর্বল ধর্মের প্রতি দুর্বল মসজিদে আক্রমণ করার দ্বারা মুসলমানরা খুশ করবে জাগ্রত হবে তাদের জঙ্গি তকমা দিয়ে তাদের খুন মেরে ধ্বংস করা হবে আবার এই ষড়যন্ত্রের মধ্যে লাগছে না তাই আমার যারা বলে ভারত আমেরিকা যারা আমাদের উপকার করছে উপকার করে আমাদের এই কথা ঠিক
হিন্দুদের উপর আক্রমণ করেছে। পৃথিবীর কোন ইতিহাস সমালোচনা করতে পারে নাই মুসলমানরা হিন্দুদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। কারণ এই মুসলমান ধর্ম ইসলাম ধর্মের বিদায়ী এই আদর্শ মুসলমান পালন করে না। কথা ঠিক শুধু পাকিস্তান নয়, ভারত ছাড়ছে গোটা বিশ্বের মুসলমানদের মাধ্যমে করে দেওয়া মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তান মোটামুটি শক্তিশালী। এই জন্য আমেরিকা সহ গোটা বিশ্ব পাকিস্তানের উপর নজর দিয়েছে। আমি দেখছি কতগুলো দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কথা ঠিক। রাসূল যা করেছেন আমরা তাই করি। রাসূল ইসলামের জন্য বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে। আমাদের সাথে কি চলবে? বলেন চলবে। ইসলাম জানে আমরা, কথা বলেন ইসলাম জানে আমরা, কোরআন জানে আমরা, নবী জানে আমরা। এই জন্য নিজেরা নয়, প্রস্তুতি নেন। বাবা হিসাবে বাবা হিসাবে পৃথিবীতে এসেছি একটা সন্তানকে মোল্লা ওমর বিন আলী খালিদ বিন ওলীদ বানিয়ে দেব ইনশাআল্লাহ। পাকিস্তানের একজন মেয়ে সৈনিক বিমান দিয়ে ভারতের রাফাতে বিমান শক্তিশালী 5টা বিমান ধ্বংস করে দিয়েছে। একটা মুসলিম বোন, একটা মুসলিম নারী। আজকে আমার দেশের নারীরা আন্দোলন সংগ্রাম করছে, প্রতিটা সার্টিফিকেট দেওয়ার জন্য কোথায় পাকিস্তানের নারীরা কোথায় করছে বিমান রাইডার চালিয়ে যুদ্ধ বিমান চালিয়ে তারা দেশকে রক্ষা করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর আমার দেশের নারীরা তার সার্টিফিকেট দেওয়ার জন্য রাস্তায় আন্দোলন সংগ্রাম করছে। বাংলাদেশের নারীরা কোথায় গেছে বিষয় এরা যে প্রতিটা নারীদের সার্টিফিকেট চাচ্ছে, এটা কি আমার ভারতের সুবিধা চাচ্ছে না অসুবিধা? জোরে বলেন এরা এই প্রতিটা সার্টিফিকেট নিয়ে আমার বোন কলেজ ভার্সিটি এই সার্টিফিকেট নিয়ে টিউশনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় পকেটে চলে যাবে। বাবা আমাদের বলতে পারবে না, কথা ঠিক আছে? বিশ করে সার্টিফিকেট দেখে কোন আইন নাই, কোন আদালত। এই কতগুলো নাস্তিক বেঈমানের রাস্তায় নামতেছে আর লাফাইতেছে, যে আন্দোলন সংগ্রাম করছে, এদের লজ্জা থাকা উচিত যারা নারী। কথা ঠিক কি? নিজেও জানে না সে নারী কি কথা ঠিক কি? আমার সজাগ থাকতে হবে, বুঝতে হবে মুসলমান আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করছো, আমার মায়ের প্রতিবারের নারী মারার চেষ্টা করছো, আমার বোনের প্রতিবারের নারী মারার চেষ্টা করছো, আমার ভাইয়ের প্রতিবারের নারী মারার চেষ্টা করছো। তুমি প্রতিবাদ হবে
ব্যাপারে এই সার্টিফিকেট অর্জনের ব্যাপারে এদের এত সরকারি কেন শুরু হয়েছে? কত নিকৃষ্ট হলে কত খারাপ হলে এই পরিমাণে সীমাদের ভিতরে আসতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন বলেন। আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পড়েছিলাম। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলেছে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে আল্লাহ, আমরা বলে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল ছিল, অটুট আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেছেন আমি তাদের উপর ফেরেশতা নাযিল করেছি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, কষ্ট নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, দিনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে রব্বুল কারীমের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। وابشروا بالجنة التي كنتم توعدون, আমি তাদের সাথে ওয়াদা করব জানি আপনাদেরকে জান্নাত দিব, কারণ তারা ইসলামের উপর অবিচল ছিল, কোরআনের উপর অবিচল ছিল। বারবারই আয়াত যেখানে নাযিল হয়েছে সেখানে লিখেছি। সৌদি আরবে মদিনা থেকে প্রায় 280 কিলোমিটার দূরে, 280 বদরের প্রান্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ করেছিলেন 311 জন সাহাবী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জন সাহাবীকে শহীদ হয়েছে, হারিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন, হাত বাড়িয়ে চিৎকার দিয়ে বলছেন রব্বে কারীম, সর্বপ্রথম যুদ্ধে নামছি সাহাবী মাত্র 313 জন, যদি সব শহীদ হয়ে যাবে কাদেরকে ইসলামের কাজ করব, আমি মাঠ ছাড়বো না, বাকি কাজ আপনি করবেন। আমি পিছু হটবো না, 1000 কাফেরের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, বাকি আপনি আমাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে যে পাহাড় ছিল, পাহাড় আছে, ওই পাহাড়ের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রায় 2000 ফেরেশতা অস্ত্র নিয়ে সরাসরি মাঠে নেমেছে। যেই পাহাড়ে ফেরেশতারা নামছে ওই পাহাড়ের নাম জাবালে মালায়েকা, ফেরেশতাদের পাহাড়। পাথর ছিল, পুরা পাথরটা গলে ভেঙে কিমা হয়ে বালুতে রূপান্তরিত হয়ে যাবে। ইউটিউবে সার্চে দেখবেন বালু হয়ে গেছে, পুরা পাহাড়গুলো বালু, মোটা মোটা বালু। হাজী সাহেবরা সেখানে যায়, উঠে এই স্মৃতি ঘটনা স্মরণ। এই জন্য যখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, যুদ্ধ করছেন, 70 জন কাফের সেখানে শেষ হয়ে গেছে, কাফেররা পিছু করছে, আবু জাহেল পর্যন্ত সেখানে মারা গেছে। বাইরে এর কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে এখানে বলছিলেন মান ছাড়েন নাই, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, ইসলামের উপর অবিচল ছিলেন। বর্তমানে সারা বিশ্বের মুসলমান যদি আল্লাহর কাছে সাহায্য চায়, ইসলামের উপর অবিচল থাকে, অটল থাকে, কোরআনের উপর অটল থাকে, খোদার কসম সারা বিশ্বের কাফের এক হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের কাজ হচ্ছে ইসলামের উপর অটল থাকা, ইসলামের উপর, কোরআনের উপর। এক একটা মসজিদকে কেল্লা বানিয়ে দেওয়া, এক একটা মসজিদকে এরকম ভাবে ক্যান্টনমেন্ট বানিয়ে দেওয়া, এক একটা মাদ্রাসাকে ক্যান্টনমেন্ট বানিয়ে দেওয়া হবে। ইসলাম রক্ষার জন্য, দেশ ও জাতি রক্ষার জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কয়েকটি কথা না বললেই না। আজকে এই ঈদের আগে আমার জন্য আসলে শেষ জুমা। আগামী বৃহস্পতিবার সকাল 8টার ফ্লাইট ইনশাআল্লাহ
এই বছর পবিত্র হজের জন্য আমি নিয়োগ করেছি। আলহামদুলিল্লাহ আমার টিমের ভিসা সব চলে আসছে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া করব। যেহেতু আপনাদের আমি রেখে যাচ্ছি, অবশ্যই প্রত্যেকটা জায়গায় আপনাদের কথা স্মরণ করি, মুসলিমদের নাম নিয়ে দোয়া করি, কমিটিদের নাম নিয়ে দোয়া করি, মুসলিমদেরকে স্মরণ করি, সমস্ত মহিলা কমিটিকে আমি স্মরণ করি। আল্লাহ পাক থেকে আমার প্রত্যেকটা জায়গায় দোয়া করতে আল্লাহ কবুল করেন। আমিন। দোয়া করি পাশাপাশি আপনাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক আমিন। আমিন করেন তো আমিন। জবান দেওয়া আছে ইনশাআল্লাহ। আমার উপস্থিতিতে মসজিদ কমিটির নির্ধারিত পরামর্শ সাপেক্ষে ইনশাআল্লাহ জুমার নামাজ পড়াতে আমাদের মাঝে সাহেব আছে, আরো কমিটিদেরকে চিন্তা বিবেচনা করেন এবং তারপরে কষ্ট করে আসেন। আপনাদের যাতে সুন্দর হয়, ভালো হয়, হওয়ার সময় সেটা বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে আমার স্বামী ইমাম সাহেব যাবে, এই জন্য আমরা ইমাম কমিটির প্রয়োজনে অনুপস্থিত। আমাদের মহাজন সাহেব বলতে থাকতে আপনার ধারণা মুফতি অনেক সুন্দর আছে। ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমিন। আরেকটা হলো এই একজন ভাই সাহায্য চাইছে, একটু কষ্ট করে তার জন্য একটু সাহায্যের হাত ধরে ভাইরা মা অসুস্থ, বিধবা, ইন্টারমিডিয়েট সন্তান আছে, বারবার আমার কাছে আসতেছে, একটু কষ্ট করে একটু দাঁড়িয়ে একটু উঠি, একটু দাঁড়িয়ে আমাদের স্বাগত মনে একটু যাও, এদিকে একটু যান।